তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7টা। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে, আজ তো শনিবার, আজ স্কুল গেলো। দুদিন ওদের স্কুল গুড ফ্রাইডের দিনে ছুটি ছিল, আর তার আগের দিনে আমাদের এখানে জল ঢালা হয়েছিল, স্কুল যায়নি। তো এখন আজকে পাঠিয়ে দিলাম, কারণ ওর পরীক্ষা বেশি দিন নেই। ও স্কুলে গেলো আর আমি এদিকে হাঁসগুলো ছাড়তে এলাম। তো বিট্টু আমার সঙ্গে চলে এসেছে, ও হাঁসগুলোকে ছেড়ে দিল। আর এখানে একটা কী সুন্দর পাখি, এই পাখিটার নাম কি জানি না, তো কাঠঠোকরা মনে হয়, মোটে ঠোঁটটা অনেকটা লম্বা আছে। কি সুন্দর পাখিটা চড়ছিল, চলে গেল আমাদের আওয়াজ পেয়ে। বিট্টুর আওয়াজটা পেয়ে চলে গেল। খুব সুন্দর লাগছিল দেখতে পাখিটি কাছ থেকে। যাই হোক, পাখিটা দেখে এলাম। এসে এখন বাসনগুলো আছে, বাসনগুলো ধুয়ে নেব। অনেকগুলো বাসন আছে, এমনি ঘর মোছামুছি ওগুলো হয়ে গেছে, তো ওগুলো করে নিয়েছি। এখন বাসনগুলো ধোবো। অনেকগুলো বাসন আছে, মেজে নেব। পুরো অনেকগুলোই বাসন আছে, এগুলো সব ধুয়ে মেজে নেব। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো বাসনগুলো মেজে নিলাম, এখন সব জল বুলিয়ে ধুয়ে নেব। আর এই পুকুর ঘাটে জল যাওয়াতে আমাদের বাসন ধুতে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। ওই যে ডোবানো যাচ্ছে না, আর অনেক শুকিয়ে যাচ্ছে। তো এখন গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ শুকিয়ে যায়, তো ওগুলো জল ঢেলে অনেক জল লাগছে কুয়োতে। তা এখন বৃষ্টি পড়ছে বলে কুয়োর জলটা তুলতে অতটা কষ্ট হয়নি, কারণ জল একটু করে বেড়েই চলেছে। বড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য জলটা অতটা তলে এখনও পর্যন্ত যায়নি। এরপর যখন প্রচুর পরিমাণ রোদ দেবে, বৃষ্টি যদি না হয়, তাহলে একদম তলে চলে যাবে। যাই হোক, বাসনগুলো ধুয়ে এলাম। বাসনগুলো ধুয়ে এসে এখন উবড়িয়ে দেবো। উবড়িয়ে দিয়ে এখন ফুলগুলো দেখি তুলতে যাব। জলটাকে তুলে নেব, তারপরে ফুলগুলো তুলব। বাথরুমে জলটা ভরে নিলে নিশ্চিন্তে হয়। এখন জলটা তুলতে এলাম, জলটা তুলে নেব। এই বালতিগুলো সব ভরে একটা একটা করে দিয়ে আসবো। 3-4টে বালতি নিয়ে এসেছি, এখন এগুলো সব ভরে নেব। তারপর একটা একটা করে দিয়ে এসে ঢেলে দিয়ে আসবো। আর এখন জল, গ্রীষ্মকাল মানেই জলের পরিমাণ প্রচুর লাগছে, সব কিছুতেই জল লাগছে। এই বড় বালতিটা দিয়ে এলাম, তারপরে ওর ছোটোগুলো দিয়ে আসবো। সবগুলোই দিয়ে আসবো, অনেকবার এখন জল ভরতে হবে। সব জলগুলো ভরে দিয়ে এলাম। এই বড় বালতিটা দিয়ে আসবো, তারপরে ছোটোগুলো সব দিয়ে এসে যে সব জলগুলো ভরে দিয়ে এলাম। সব জলগুলো ভরে দিয়ে এসে যাবো ফুল তুলতে। দেখি বাজার থেকে কী এনেছে। ওই যে বাজার থেকে বিদিশা বাবা সবজি এনেছিল, তার সঙ্গে নিয়ে এসেছি ইডলি। বিদিশাকে দিতে গিয়েছিল, তো ইডলিগুলো এখন ঢেলে রাখলাম। আর এটা ওর দাদাকে একটু দিয়ে আসি, ও দাদাকে দিয়ে আসবো। আর ওটা বিট্টুর জন্য, বিদিশার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, পরে খাবে ও যখন আসবে। আর ও দাদাকে এটা দিয়ে দিলাম। ওই যে ইডলিগুলো রেখে গুছিয়ে এখন এলাম ফুল তুলতে। ফুল গাছে এত পরিমাণে ফুটেছে, একদম পুরো সাদা হয়ে আছে। ওই যে বৃষ্টি পড়ছে না, ওই জন্য গাছটা পুরো ফুলে একদম ভরে গেছে। তো ফুলগুলো এখন তুলে নেব। আর এই সাদা ফুল হয়ে থাকলে তুলতে বেশ ভালো লাগে, কারণ একটা ফুল তুললে 2-3টে একসাথে তোলা হয়ে যায়, ফুল তুলতেও টাইম লাগে না। আর এরকম ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে পুজো করতেও বেশ ভালো লাগে। আর এই যে বিট্টু চলে এসছে, ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, ফুল তুলবো বলছি। তো ও তো লাগ পাচ্ছে না, নিচেরগুলো আছে, ওকে বললাম নিচেরগুলো তুই তুল। তো ওই যে তুলতে তুলতে এদিকে ওদিকে গেল। আর এই যে আমি অনেকগুলো ফুল তুলে নিয়েছি, এগুলো এখন রেখে দেব। ঝুড়িটা পুরো ভরে গেছে, আর তুলবো না, এগুলো নিয়ে যাব। আর এতগুলো ফুল কোনটা ছেড়ে মনে হচ্ছে কোনটা তুল, মনে হচ্ছে সবগুলোই তুলে নিই। আর দেখতেও খুব সুন্দর লাগছে সাদা, এই সাদা ফুলটা আমার খুব ভালো লাগে। যাই হোক, অনেকগুলো তুলেছি, একদম ঝুড়িটা ভর্তি করে নিয়েছি। এখন দেখি দিদি বললো সজনে ডাঁটা কাটবে। তো এই যে সজনে ডাঁটা গাছটা কাটতে এসছি। ওই গাছেরগুলো শেষ হয়েছে, আর এই গাছে 2টো আছে। একটা ডাল আজকে কেটে দেবে, আর একটা ডাল থাকবে। আর একটা ডাল বললো অন্য দিন কেটে দেবো। ওই যে দিদিরা আসছে, ওরা নিয়ে যাবে, সবাইকে দিয়ে দেওয়া হয়। অত ছুটি তো আর ঘরে খাওয়া হবে না। এই যে গাছটা পুরো কেটে দিয়েছি, একদম পুরো কেটে এই যে ঠেলে এবার নিচে ফেলে দেবে। আমি পারি না গাছ কাটতে, বাবা দিদি পারে, আমি পারি না অতটা। তো এই যে গাছটা কেটে ফেলে দিল, অনেক ঝাড়। এই গাছটা তো অনেকটা মোটা ছিল, তো অনেক ছুটি আছে, এগুলো সব তুলবো এখন। এই যে আমি আর ওই দিদিটা মিলে তুলছি। দিদি বললাম আমি থকে গেছি, তোমরা তুলো, আমি আর পারবো না, গাছটা কাটলো তো অনেক মোটা।
যাই হোক অনেক সুটি সব তুলে নিলাম, ঝেড়ে ঝুড়ে যা ছিল গাছটা মানে তুলে নিয়েছি। এখন এই গাছটা সরাতে তো পারবো না, একটু বর্ষাকাল আসবে তখন পচে যাবে, তখন সরিয়ে দেব। এখন থাক এখানে। যাই হোক অনেকগুলো সুটি সব তুলে নিলাম, এই যে এখানে রেখে দিলাম। ওই যে দিদি এক থলি ভর্তি নিয়ে যাচ্ছে, আর আমাদের ঘরে এগুলো রাখলাম, তো ওগুলো কাউকে দেবো। তো সুটিগুলো রেখে আর আমি এখন কাপড় কাচতে এলাম। কাপড়গুলো কেচে নিই, অনেকগুলো কাপড় আছে, ভিজিয়ে রেখেছিলাম আগে, আর এখন কেচে নিলাম সব। তা পুজোর কাপড়গুলো এখন কাচা হয়নি, ওগুলো পরে কাচবো, কারণ ওগুলো এমন তেমন কিছু হয়নি, শুধু আমি পরেছিলাম একটু, আর বিদিশাও জল ঢেলেছিল, কিছু নেই ওগুলো, খাওয়া দাওয়া কিছু নেই, আঠো কুঠো কিছু হয়নি। তো ওগুলো ভাবলাম এখন রেখে দেবো, আবার যদি কোনো জায়গায় পুজো হয় তো পুজো করে তারপরে কাচবো, ওই জন্য ওগুলো কাচিনি। আর এগুলো খিচুড়ি খেয়েছিলাম সেগুলো সবাই ওইগুলো কাপড়গুলো কেচে দিলাম, কারণ ওগুলো খাওয়া দাওয়ার এঁটো কুটো লেগেছিলো, ওই জন্য ওগুলো কেচে দিলাম। যে শাড়িটা আমার কেচে দিলাম, সবগুলো কেচে দিয়েছি, এখন মেলে দেবো। সব কাপড়গুলো মেলে দিয়ে তারপরে দেখি স্নানটা করব। আজকে আবার রোদ দিচ্ছে তো প্রচুর পরিমাণে, মুড়ি ভাজাতে দিই, মানে চাল রোদে দিয়েছি। এই চালটা দেখি মুড়িটা বিদিশার বাবাও আজ ঘরে আছে, বললাম ভাজিয়ে দিতে, কারণ এমনিতে সময় পাচ্ছে না, আর মুড়িও শেষ হয়ে আসছে, তো অনেকগুলো চাল দিয়ে দিয়েছি রোদে। দেখি একটু নেড়ে দেবো, তারপরে স্নানটা করে নেব। এই যে চালটা পুরো রোদে শুকতেতে গেছে, তার একটু থাকবে, এখন যাবে না, 11:30টার সময় যাবে। তো এই যে স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া মুড়ি খাওয়া কমপ্লিট, সবজি কাটাও হয়ে গেছে। তো অনেক সবজি কেটে নিয়েছি, যে লাল শাক কেটেছি, লাল শাকটা আগে বসাবো, ওইটা করে নিয়ে তারপরে এই যে আজকে করব ঝিঙে আর লাল ডাঁটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি। এই তরকারিটা করলে বেশি ভালো লাগে। ঝিঙে এবছর প্রথম খাচ্ছি, দেখি কেমন লাগে। তো একটা আলু দিলে ভালো হয়, তা আলু না দিলে সবজির টেস্ট অতটা হয় না। যাই হোক ভেজে জল দিয়ে দিলাম, এই যে সেদ্ধও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু দিলে ভালো চিটচিট ভাব হয় একটা। আর এই যে শুক্তো করছি, ডাঁটা আর বেগুন আর কাঁচকলা ছিল ওই ঘরে, ওই জন্য একটু ডাঁটা দিয়েও শুক্তো বানিয়ে নিলাম। শুক্তোটা ভেজে জল দিয়ে দিলাম। এদিকে রান্না করতে করতে প্রচুর কাজ ছিল, এদিকে ভিডিওর কাজ, এদিকে মুড়ি ভাজতে দিলাম, সব চালগুলো ভরে দিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপর এদিকে আমি রান্নাও করছি, মানে একসঙ্গে অনেক কাজ। রান্না করতে করতে আমার প্রচুর চাপ থাকে। তারপরে আরও স্নানও কোনো সময় বিট্টুকে করে দিতে হয়, ও যেদিন বলে স্নান করবো তখন ওকে করিয়ে দিতে হয়। যাই হোক রান্নাবান্না কমপ্লিট, এদিকে ডাল হয়েছে, এদিকে শুক্তো, এদিকে পুদিনা বেটেছি, আর এদিকে ঝিঙের তরকারি হয়েছে, আর ডিমের অমলেট করেছি, আর লাল শাক ভাজা। আর ওই যে ওরা মাছ দিয়ে গেছে বিট্টুকে, তো মাছ ভাজা খাবে। যাই হোক খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ভাবলাম মুড়িগুলো চালবো, কিন্তু আজকে এমন হলো মুড়িগুলো চালা আর হলো না। ওই যে বিট্টুর জন্য, বিট্টু আজকে ঘুম থেকে 3টের সময় উঠে গেছে। 3টের সময় উঠে গেছে, তো আর কী করে মুড়িগুলো চালবো, ও চালতেই দেবে না, এদিকে ওদিকে ফেলে দেবে। এই যে এখন ঢেলে রেখে দিচ্ছে, তো ঢালতেও দিচ্ছে না, এদিকে ওদিকে ফেলে দিচ্ছে, নেড়ে চেড়ে এদিকে একাকার করেছে। ওইটা একটা বস্তা ঢাললাম, একটা ড্রাম। ওই যে ওই ড্রামটাতে ঢেলে দিলাম, ওই ড্রামটাতে 1 ড্রাম হলো, অনেকগুলো মুড়ি তো 20-এর প্রায় চাল ভাজিনি, তো না চালা হলে একটা কেমন লাগে, তো পরে চেলে খাবো, আর কি করব। এই যে বিট্টু যা করছে না, ফেলে ছড়িয়ে ছিটিয়ে দেবে। আর যদি আমি চালতে যেতাম তাহলে পুরো নিচে একদম ঢালতে হতো, তখন আবার ছড়িয়ে ছিটিয়ে গোটাই করে দিত। আর আজকে এমন, অন্যদিন 4:30 5টে পর্যন্ত ঘুমোয়, আর আজকে তাড়াতাড়ি উঠে গেছে, 3টে 3:30তেই উঠে গেছি ঘুম থেকে। ভাবলাম এবার যখন আমি ভাবলাম মুড়িগুলো চালবো তখনই উঠে গেছি। তাই ওই ড্রামগুলোতে সব মুড়িগুলো ভরে দিলাম, পরে সময় করে চেলে নেব। এই যে ড্রামে রেখেছি, বালতিতে অনেক জায়গাতে মুড়ি রাখলাম, কারণ রাখতে ছিল না, প্লাস্টিকে ভরে নিই। এই মুড়িগুলো রেখে এখন ঘরগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি। ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই তা ছড়িয়ে ছিটিয়ে বিট্টু কিছুটা দিয়েছি, ও এইসব কাজ করলে ওকে নিয়ে হয় না। যাই হোক বন্ধুরা, আজকে এই ঝাড় দিতে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে একদম পুরো ধোঁয়াশা মতন মেঘ চলে এসছে, একদম ধোঁয়াশা দেখাচ্ছে আমাদের এই দিকটা, রান্নাঘরটা। যাই হোক ভিডিওটা আজকে এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।